নাগরিক জীবনের কোলাহলে একটুখানি গরম আর সুস্বাদু খাবারের লোভটা ছাড়তে চায় না নগরবাসী। আর সেই চাহিদা মেটাতে তাই তো দিনে দিনে জমজমাট হয়ে উঠছে লাইভ বেকারি ব্যবসা। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে এই ধরনের ব্যবসা এখন বেশ জনপ্রিয়। দোকানগুলোর বিক্রি এলাকা ভেদে 10 থেকে 30,000 টাকা। ব্যবসায়ীদের দাবি, ব্যবসা সম্প্রসারণে আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা মিললে বাজার হবে সম্প্রসারিত। মইনুল হাসানের রিপোর্ট। ময়দার সাথে চিনি, দুধ, ডিম, পানিসহ নানা উপকরণ মিশ্রণ করা হচ্ছে এই মেশিনে। তারপর পরিমাণ মতো ওজন করে গরম করার জন্য রাখা হচ্ছে আরেকটি মেশিনে। নির্দিষ্ট সময় রাখার পর বের হচ্ছে গরম ব্রেড। পরে তা প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে ক্রেতাদের কাছে। এই প্রক্রিয়া চলছে লাইভ বেকারি। তাৎক্ষণিক পাউরুটি, কেক, বিস্কিট সহ নানা পণ্য তৈরির এই লাইভ নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বেকারি দিনকে দিন জনপ্রিয় হচ্ছে রাজধানীতে। বছর খানেক আগে 5 জন শ্রমিক নিয়ে যাত্রা শুরু হয় বনশ্রীর এই দোকানটির। এখন ভিড় সামলাতে যেখানে হিমশিম খেতে হয়, বেচা বিক্রি বেশি হয় বিকেল থেকে সন্ধ্যায়, যেখানে গড়ে দৈনিক বিক্রি 30,000 টাকার মতো। মোটামুটি কমে গেছে, জায়গায় জায়গায় দোকান হয়েছে। সন্ধ্যার সময় কটা বেচা কিনি হয়, আর সারাদিন বসেই থাকি, এই 15-20 এরকম হয় বেচা। রাজধানীর বনশ্রী, বাড্ডা, হাতিরপুল সহ নানা জায়গায় বেশ জমজমাট এই ব্যবসা। চোখের সামনে বেকারি পণ্য তৈরিতে আস্থা রাখছেন ক্রেতারা। গ্রাহকদের ব্যাপক চাহিদায় খুশি ব্যবসায়ীরাও। ব্রেডটা তো আপনার ভালো পাওয়া যায়, একদম গরম গরম পাওয়া যায় ভালো। রুটি আসলে লাইভ করার কারণে একটা বিশ্বাসবোধ কাজ করে, ওই বিশ্বাসবোধের কারণে আমরা আসলে সবসময় নেই। টাটকা গরম তো মানুষে পছন্দ করে নেয়, তবে ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। বেকারি শিল্পের সিংহভাগ বাজার কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর দখলে গেলেও নতুন উদ্যোক্তাদের আশা দেখাচ্ছে লাইভ বেকারি। ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে সহনীয় দাম ও মান বজায় রাখতে কাজ করছেন ব্যবসায়ীরা। নিম্নমান বা মধ্যবিত্ত যাদের জন্য খারাপ না, মোটামুটি একদম হাই কোয়ালিটিও তো নেই, তারপরেও এগুলিও মোটামুটি ফ্রেশ পাওয়া যায়। যত পদের কেমিক্যাল আছে কেমিক্যাল মুক্ত, যেই খাবারটাতে মানুষ সবসময় স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারবে, ওই খাবারটা আমরা সাধারণ মানুষের ভিতরে দিয়ে থাকি। অন্যদের দেখে এই ব্যবসায় উৎসাহিত হচ্ছেন নতুন অনেকেই। ব্যাংক ঋণ ও সরকারের সহায়তা পেলে এই খাত আরও বড় হবে বলে আশা ব্যবসায়ীদের। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।